হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের সাজেশান দেব। তো আজকের আমাদের টপিক হচ্ছে অধ্যায় 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ আছে সব আলোচনা করব। টোটাল 80টা প্লাস এমসিকিউ প্রশ্ন আলোচনা করব মাত্র 14 মিনিটের মধ্যে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তা আমি তোমাদের কিন্তু এমসিকিউতে 4টা করে অপশান দিয়ে সময় নষ্ট করছি না। দেখো, প্রশ্নটা দিয়েছি এবং পাশে উত্তরটা লিখে দিয়েছি। এইভাবে পড়লে কিন্তু তোমাদের সুবিধা হবে এবং মনেও থাকবে, এবং যখন রিভাইজ করবে তখন কিন্তু আরও সুবিধা হবে। এবং পাশে কোন প্রশ্নটা কত সালে এসেছে সেটাও লিখে দিয়েছি। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, মাধ্যমিকের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করি। 1 নাম্বার, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো। তো মটর গাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত বীজ। এটা 2017 সালে এসেছিল। 2, অয় অয় আর আর, ক্যাপিটাল অয় স্মল অয় এবং ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? তো এটা থেকে 4 রকমের গ্যামেট উৎপন্ন করা যাবে। এটা 2017 সালে এসেছিল। তারপর হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 0%। এরপর নিচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত? তো এটা হচ্ছে 1:2:1। নেক্সট 5এরটা, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? তো এটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে অটোজমে থাকা জিন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় না। তারপর 6, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কি হতে পারে? তো ফেনোটাইপের অনুপাত 1:2:1 হয়। তারপর নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। প্রকট গুণ হচ্ছে বীজপত্রের বর্ণ হলুদ, এটা হচ্ছে প্রকট গুণ। তারপর আর আর অয় অয় জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। তো এটা থেকে 1 ধরনেরই হবে, সব ক্যাপিটাল আছে যেহেতু, এটা বার করবে তোমরা। তারপরে হচ্ছে নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ জিনোটাইপের জন্য দায়ী? দেখো, কুঞ্চিত হচ্ছে স্মল অয় অয়, ক্যাপিটাল অয় অয় আর আর, আর হচ্ছে স্মল আর আর, ক্যাপিটাল অয় ক্যাপিটাল স্মল অয়। এটা হচ্ছে কুঞ্চিত হলুদের জন্য। ঠিক আছে, এরপর কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। তো এটা দেখে নাও, BBRR আর ক্যাপিটাল BB ক্যাপিটাল আর স্মল আর। এরপর নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা শনাক্ত করো। সেটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকার কুঞ্চিত। একে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে শনাক্ত করেছিলেন। তারপর নিচের কোন জিনোটাইপটি উভয় ফোকাসের জন্য হেমোজাইগাস তা স্থির করো। তো স্মল BBRR। এরপর সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। তো এটা তোমরা দেখে নাও। তো এগুলো তোমরা ভালো করে একটু পড়ে নেবে কোনটা কার ক্ষেত্রে। ঠিক আছে, কোনটা সাদা, তারপর অমসৃণ, ঠিক আছে, সাদা বর্ণ অমসৃণ, এগুলো একটু ভালো করে দেখে নেবে। সাদা বর্ণ তো স্মল BB, ঠিক আছে, আর অমসৃণ মানে হচ্ছে আর আর হলেও এবং আর স্মল আর হলেও হয়। তো এগুলো তোমরা একটু ভালো করে দেখবে কোনটা হচ্ছে কুঞ্চিত হলুদ। ঠিক আছে, এগুলো ভালো করে বুঝে পড়বে। তারপরে একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলির প্রকৃতি কী হবে? 50% দীর্ঘ, 50% খর্ব হবে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা এইভাবে পুরো সলভ করবে। ঠিক আছে, এইভাবে পুরো সলভ করবে, আমি আর এখানে করে দেখাচ্ছি না। ঠিক আছে, তোমরা এইভাবে সলভ করবে, দেখবে পেয়ে যাবে। তারপরে হচ্ছে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে? সেটা হচ্ছে কি? থ্যালাসেমিয়া।
নেক্সট হচ্ছে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনিতে উৎপন্ন BBRR এবং BBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কত 4:1। তারপরে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননীর F2 জনিতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত 1:2:1। তারপরে হচ্ছে নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, তো OIRR এবং OIRR। ঠিক আছে, এরপর দেখে নাও কোন জিনোটাইপ উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো, তো স্মল BBRR। তারপর হচ্ছে এগুলো দেখে নেবে দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, এগুলো তোমরা দেখে নেবে, এগুলো আগেও ছিল, একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কোন অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তো হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়। তারপর হচ্ছে মানুষের ক্ষেত্রে মুক্ত কানের লতি ও রোলার জীব যথাক্রমে যে যে বৈশিষ্ট্য তা চিহ্নিত করো, তো হচ্ছে কানের লতি হচ্ছে প্রকট এবং হচ্ছে এটা হচ্ছে প্রকট, দুটোই প্রকট। তারপর হচ্ছে একজন স্বাভাবিক পুরুষ ও স্বাভাবিক মহিলার পুত্র কন্যা জন্ম নেওয়ার সম্ভাবনা অনুপাত করো, স্বাভাবিক পুরুষ স্বাভাবিক হচ্ছে 1:1। ঠিক আছে, তারপরে হচ্ছে XC এর ফিনোটাইপ হলো হচ্ছে স্বাভাবিক বাহক কন্যা। তারপর হচ্ছে যে রোগের ক্ষেত্রে পুরুষেরা কখনো বাহক হয় না তা হচ্ছে X ক্রোমোজোম ঘটিত রোগ। তারপরে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রকটতার সূত্রটি লঙ্ঘিত হয় যে উদ্ভিদ জোড়টির তা নির্বাচন করো, সেটা হচ্ছে সন্ধ্যামালতী ও স্ন্যাপড্রাগন। নেক্সট নিম্নোক্ত কোন সংযুক্তটি উভয় লোকাসে হেমোজাইগাস অবস্থা সূচিত করে তা নির্ণয় করো, সেটা হচ্ছে স্মল TTRR। একসংকর পরীক্ষার ফিনোটাইপ অনুপাত হচ্ছে কত 3:1। নেক্সট বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিগের একসংকর পরীক্ষার দ্বিতীয় অপত্য যৌনতে উৎপন্ন বিশুদ্ধ কালো ও সংকর কালো গিনিপিগের অনুপাত কত 1:2। নেক্সট দেখো ছকটা আছে, থ্যালাসেমিয়া কি অ্যানিলিয়া, তারপর হচ্ছে বর্ণান্ধতা হচ্ছে লাল সবুজ বর্ণ নির্ণয় অক্ষম এবং হিমোফিলিয়া হচ্ছে রক্ততঞ্চন ব্যাহত। তো এই সঠিক ক্রমের উত্তরটাও দেওয়া আছে। তারপরে হচ্ছে দেখে নাও প্রকট গুণ কোনটা, বীজপত্রের বর্ণ হলুদ, এটা আগেও ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তোমাদের দিয়েছি, ভালো করে পড়বে। তারপরে 32 জেনেটিক্সের পরীক্ষায় বহুল ব্যবহৃত প্রাণীর নাম কি, ড্রসোফিলা। নেক্সট মেন্ডেলের প্রথম সূত্র হিসাবে বলা হয় হচ্ছে পৃথকীকরণ সূত্র। নেক্সট হচ্ছে কোন জোটটি সঠিক, আর BBRR মানে হচ্ছে সাদা অমসৃণ। এরপর কোন জোটটি উভয়ই প্রকট গুণ হচ্ছে মুক্ত কানের লতি আর রোলার জীব, এটা আগেও দেখলাম, ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছে। তারপরে কোনো একটি ব্যক্তির আঘাতপ্রাপ্ত স্থান থেকে পড়া রক্ত কোনো অবস্থাতেই জমা বাঁধছে না, এটি একটি জিনগত সমস্যা, এই সমস্যার জন্য দায়ী জিনটি হচ্ছে কি X ক্রোমোজোমে। নেক্সট হচ্ছে বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। তারপর একটা মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:1। নেক্সট মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন, 7 জোড়া। নেক্সট 40 স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমের জোড়া হচ্ছে XX, এটা সবাই জানি। তারপর হচ্ছে অটোজোমের জিন ঘটিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। নেক্সট দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন এর ফলে প্রথম বংশে সংকর লম্বা মটর গাছ জন্মানোর সম্ভাবনা হচ্ছে 50%। 43 একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তানরা কিরূপ হবে, অর্ধেক পুত্র বর্ণান্ধ হবে। তারপরে 44 মেন্ডেলের দ্বিসংকর জননে ফিনোটাইপ অনুপাত, ভেরি এইসব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 9:3:3:1। তারপরে মানুষের মুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালিলটি হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য। তারপরে মানুষের সংযুক্ত কানের লতি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সংযুক্ত, আর মুক্ত হচ্ছে প্রকট। তারপরে মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার জন্য যে গাছটি পছন্দ করেন সেটা হচ্ছে অবশ্যই মটর গাছ। তারপরে হচ্ছে RROI জিনোটাইপযুক্ত উদ্ভিদের গ্যামেট পাওয়া যাবে, এটা থেকে এটা থেকে 4 রকম পাওয়া যাবে, তোমরা এটা করলে পেয়ে যাবে। তারপরে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হচ্ছে ফিনোটাইপ, বাহ্যিক ক্ষেপ। তারপরে মটর গাছের জিনোটাইপ TT মানে হচ্ছে বিশুদ্ধ লম্বা। এরপরে দেখো 51 নিম্নলিখিত যে ক্ষেত্রটি F2 জনিতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত হচ্ছে 1:2:1, সেটি হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা। 52 মানুষের অটোজোমের সংখ্যা 22 জোড়া।
তারপর মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ও ওয়াই। নেক্সট, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে বলে হচ্ছে হেটারোগ্যামেটিক্স মেল, ঠিক আছে। তারপরে হচ্ছে মহিলাদের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 22+X। নেক্সট, জিনগত রোগের কারণ হচ্ছে জিনের সজ্জার পরিবর্তন। 57, জিনের মধ্যে হঠাৎ স্থায়ী পরিবর্তনকে বলা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। 58, হাইড্রপস ফিটালিস যে রোগের সঙ্গে সম্পর্কিত তা হচ্ছে কি থ্যালাসেমিয়া। তারপরে হচ্ছে বর্ণান্ধতার কারণ হলো এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশন। নেক্সট, বর্ণান্ধতার প্রধান লক্ষণ হচ্ছে লাল সবুজ বর্ণ চিনতে পারা। 61, পিতা ও মাতার উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 25%। 62, একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে একজন স্বাভাবিক হচ্ছে দৃষ্টিসম্পন্ন পুরুষ লোকের বিবাহ হলে তাদের পুত্র হবে হচ্ছে সকলেই কি বর্ণান্ধ। তার বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো কি লাল আর সবুজ। 64, মেন্ডেল যে রোগের অধিবাসী ছিলেন যে দেশে সেটা হচ্ছে কি অস্ট্রিয়া। তবে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে পরবর্তী অপত্যজনিতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে 50%। 66, একজন বালক জীব গোটাতে সক্ষম অপরজন সক্ষম নয়, এটিকে বলে হচ্ছে প্রকরণ। 67, বংশগতির পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ নিচের কোন বৈশিষ্ট্যটি তোমার বলে মনে হয়? সেটা হচ্ছে নির্বাচিত উদ্ভিদ উভয় লিঙ্গ হওয়াতে স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। আর জেনেটিক শব্দের প্রবর্তক হচ্ছেন বেটসন। এরপর একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরণ করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা 100% F1 জনুতে। তারপরে 70, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F1 জনুতে প্রকাশিত বৈশিষ্ট্যটি হলো প্রকট বৈশিষ্ট্য। 71, নিচের কোন জোড়াটি মটর গাছের বৈশিষ্ট্য নয়? দেখো, ফুলের বর্ণ লাল হয় না আর গোলাপি, এটা বৈশিষ্ট্য নয়, তো এটা মনে রাখবে, এই জন্য আমি নাটাও দিয়েছি, ঠিক আছে। এরপরে বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। বিশুদ্ধ কালো মানে হচ্ছে বিবি ক্যাপিটাল। তারপরে দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনিতে প্রাপ্ত বিশুদ্ধ কালো ও সংকর কালো গিনিপিগের পরিমাণ হচ্ছে 25% আর 50% সংকর কালো। তবে TTXX থেকে উৎপত্ত লম্বা মটর গাছের পরিমাণ হচ্ছে 100%, দেখলাম F1 জনুতে। তারপরে হচ্ছে নিচের কোনটি হবে? কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা? সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তারপরে দেখো, BBRR জিনোটাইপ নিচের কোন ফিনোটাইপকে নির্দেশ করে? কালো আর কর্কশ। একজন স্বাভাবিক পুরুষ ও স্বাভাবিক মহিলা পুত্রকন্যা জন্ম নেওয়ার সম্ভাবনার অনুপাত কত? 1:1। এর আগেও দেখেছিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে কতগুলি বিশুদ্ধ হোমোজাইগাস জীব পাওয়া গিয়েছিল তা নির্ণয় করো। 2টি পাওয়া গিয়েছিল। কোনো জীবের জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে, ইম্পর্টেন্ট প্রশ্ন। 80, একজন পুরুষ ও একজন মহিলার 3 কন্যা আছে, চতুর্থ সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত? 50%। তারপরে হচ্ছে রক্তক্ষরণজনিত রোগ হচ্ছে হিমোফিলিয়া। এরপর রয়্যাল হিমোফিলিয়ার, যার অপর নাম হিমোফিলিয়া, একে রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। তারপরে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন মহিলাদের একটি এক্স ক্রোমোজোম থাকলে সেক্ষেত্রে মহিলাটি হবে কি বাহক। বর্ণান্ধ পুরুষের পুত্র সন্তান স্বাভাবিক হবে যদি স্ত্রী স্বাভাবিক হলে, ঠিক আছে। আর বর্ণান্ধ মহিলার কন্যা সন্তান বর্ণান্ধ হবে যদি কি হয়? পুরুষ বর্ণান্ধ হলে কিন্তু কন্যা সন্তান বর্ণান্ধ হবে, ঠিক আছে। তো এই ছিল ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের সাজেশান, অধ্যায় 3 বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগের মোস্ট ইম্পর্ট্যান্ট যে MCQ প্রশ্ন সেগুলো। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এর মধ্যে থেকে আশা করছি তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওনি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে। আর যারা PDF কিনতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিনে নিতে পারবে। এছাড়া আমাকে যদি না পারো ওখান থেকে, তো আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেও নিতে পারো। হোয়াটসঅ্যাপে ভিডিওটা স্ক্রিনশট দেবে আর বাই PDF এই কথাটি লিখবে, QR কোড দিয়ে দেবো, QR কোডে পেমেন্ট করলেই
তারপর তোমাদের পিডিএফটা আমি দিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।